হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বাই বস চ্যানেল। তো আজকে তবিন থমাস, বিষ্ণু বিজয় এবং ব্যাসিল জোসেফ অভিনীত এবং আরও অনেকের রয়েছে ব্যাসিল জোসেফ অভিনীত মুভি আর্থিরেডি মুভিটা দেখে এলাম। তো মুভিটা তুমি আমাকে বলি যে কীরকম লেগে, যদি কেউ কেউ আবেশাম সিনেমাটা যে যে দেখেছে ফাওয়াদ ফাজিলের, তো সেই ফ্লেভার সেই তাড়কাটা কিন্তু সব পাবে। কিন্তু আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, এবং সেম টাইপের মানে স্টোরি স্টাইল হোক বা ন্যারেশন হোক, পুরোটা কিন্তু সেম টাইপের রয়েছে, ঠিক আছে। এবার কিছু কিছু এবং এবং পুরো পুরো সেম নয়, বাট হ্যাঁ লুক অ্যান্ড ফিল তুমি কিন্তু দেখতে পাবে এবং সেম জিনিসটা দেখতে পাবে। ওই জিনিসগুলো তো এগুলো কিন্তু খুব ভালো লাগবে। তো বেসিক্যালি এটা স্টোরিটা হচ্ছে আগে হ্যাঁ ওয়ান লাইনার, যদি তুমি যদি মানে ভালো মুভি আবেসাম ভালো লাগে, যদি তোমার ওই টাইপের সিনেমা ভালো লাগে, যদি কমেডি থেকে কখন ইমোশনাল হয়ে যাবে এবং কখন হচ্ছে সেই জিনিসগুলো যদি তোমার ভালো লাগে, তাহলে কিন্তু আমি পার্সোনালি বলবো যে মুভিটা কিন্তু দেখতে যেতে পারো, কিন্তু হিন্দিতে বেরোয়নি, সাবটাইটেলে দেখতে পারো। তার কারণ আবেসামের ক্ষেত্রে প্রবলেম হয়েছিল যে অনেকেই ভালো বলেছিল, বাট আমি নিজে তখন দেখতে যাইনি হলে। কিন্তু তখন যখন আমি ওটিটিতে দেখেছিলাম, তো আমি দুটো জিনিস দেখেছিলাম, যে ফার্স্টে আমার কিন্তু হিন্দিতে দেখেছিলাম, ভালো লাগেনি। তারপর বলি যে অনেক যে রিভিউ দেখলাম সবাই খুব ভালো বলছে এবং সুপার ডুপার হিট হয়েছিল, তারপর আমি কী করলাম যে নিজেদের ল্যাঙ্গুয়েজে দেখলাম ওদের। তো তখন দেখতে পেলাম যে আচ্ছা পুরোটা ইংলিশ সাবটাইটেল দিয়ে, তখন বুঝতে পারলাম যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা খুব দরকার আছে। তার জন্যই বললাম, তো যদি ইংলিশ সাবটাইটেল দিয়ে যদি প্রপার এনজয় করতে চাও, তাহলে মুভিটা দেখতে যেতে পারো। খুবই সুন্দর মুভি এটা, ঠিক আছে। এবং এটা বেসিক স্টোরিটা অ্যাকচুয়ালি তোমাকে বলে দিই। বেসিক স্টোরি হচ্ছে একজন মানে মানে কলেজে ভর্তি হবে ব্যাসিল জোসেফ, এবং তারপর সেখানে হচ্ছে ওখানে একটা অনুষ্ঠান হয়। তো সে অনুষ্ঠানটা বহু বছর আগে বন্ধ হয়েছিল, তার কারণ হচ্ছে সে অনুষ্ঠানের মধ্যে তিনজন ছাত্র পদপিষ্ট হয়ে মারা গিয়েছিল। এবং তারপরেই হচ্ছে যখন তারা মানে কি বলবো মানে সেই অনুষ্ঠানটা আবার মানে রিস্টার্ট করার জন্য তার ভাই হচ্ছে গিয়ে চেষ্টা করে, এবং তার সেখানে গিয়ে হচ্ছে টাসেল হয় বিষ্ণু বিজয়ের সাথে, এবং একটা টাসেল হয়। এবং সে টাসেলে হচ্ছে করার পর, এবং কীভাবে সেই টাসেলটা শেষ হয় এবং কীভাবে রিস্টার্ট হয় গেমটা, মানে অনুষ্ঠানটা, মানে কীভাবে মেলাটা কীভাবে রিস্টার্ট হয়, সেইগুলো সব জানার জন্য কিন্তু এই মুভিটা দেখতে যেও, এবং মুভিটা আশা করছি ভালো লাগবে। দেখো এবারে স্টোরিটা নিয়ে আমি বেশি কিছু বলতে পারবো, কারণ স্টোরিটার মধ্যে বহু কিছু জিনিস আছে, ছোটো ছোটো টুইস্ট আছে, সেই টুইস্ট অ্যান্ড টার্মসগুলো বলাটা উচিত নয় আমার পার্সোনালি মনে হয়। কারণ ভালো মুভিটা আমি বলি না কখনো, খারাপ মুভি তবু যে অ্যাভয়েড করি যতটা না বলার, বাট মাঝে মধ্যে মুখ ফসকে বেরিয়ে যায়। তো এই জন্যই বললাম। এবারে যদি পারফরমেন্স বলো, তো ফার্স্টে মানে পজিটিভ দিক বলো, তো ফার্স্টই পারফরমেন্স, ঠিক আছে। পারফরমেন্স প্রত্যেকটা অ্যাক্টারের, এবং সবচেয়ে বড় কথা এখানে অ্যাক্টার না, এখানে চারটে কিন্তু মেইন অ্যাক্টার আছে, ঠিক আছে, এবং একটা মেইন অ্যাক্ট্রেস রয়েছে, মানে পাঁচজন মিলে একটা মুভি করেছে, এবং প্রত্যেকে সমান স্ক্রিন প্রেজেন্স পেয়েছে, স্ক্রিন টাইমিং পেয়েছে, সবাই এফেক্টিভনেস দেখিয়েছে। তো সেই জিনিসগুলো প্রত্যেকটাই এখানে কিন্তু, যেটা সবচেয়ে বড় পজিটিভ দিক লেগেছে আমার। তো এই জিনিসগুলো তাদের মধ্যে রয়েছে, এবং এবং এই জিনিসটা সবচেয়ে পজিটিভ রয়েছে, প্রত্যেকটা পারফরমেন্স হোক, এক্সপ্রেশন হোক, অ্যাক্টিং হোক, ডায়লগ ডেলিভারি হোক, প্রত্যেকটা পারফেক্টলি দেখিয়েছে, যেটা আমার খুব পছন্দ হয়েছে। সেকেন্ড আমার পজিটিভ দিক লেগেছে সেটা হচ্ছে যে ডিরেক্টর। দেখো একটা কথা আমি বললাম না যে একটা মুভি হচ্ছে ডিরেক্টরের উপর অনেকটা ডিপেন্ড করে। যখন তুমি স্টোরি, কিন্তু আমি বলবো না যে বিশাল হাইফাই লেভেলের স্টোরি, কারণ স্টোরিটা কিন্তু অলরেডি এরকম টাইপের তুমি স্টোরি দেখেছো, এরকম না যে হ্যাঁ এটা একটা ওয়ান অফ দ্য বেস্ট স্টোরি হয়েছে, না বেস্ট স্টোরি কিন্তু কখনোই আমি বলবো না। কিন্তু তোমার ডিরেক্টর যেভাবে রিপ্রেজেন্ট করেছে, ডিরেক্টর যেভাবে দেখিয়েছে, ডিরেক্টর যেভাবে প্লটগুলোকে সাজিয়েছে, ডিরেক্টর যেগুলোকে মুভমেন্টগুলোকে ক্রিয়েট করেছে, এবং ডিরেক্টর যেভাবে একটা কমেডি থেকে ট্রানজিশন দিয়ে যেভাবে ইমোশনালে নিয়ে এসেছে, সেই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি তোমাকে দেখার মতো, এবং সেটা তুমি অ্যাপ্রিসিয়েট করবেই, মানে তুমি বুঝতেই পারবে না কখন ওটা আসবে। তো সেই জিনিসগুলো হচ্ছে সিরিয়াসলি বলছি খুবই সুন্দর লেগেছে। এবং ডিরেক্টর পুরো মুভিটা, মানে ক্রেডিটটা আমি পার্সোনালি বেশিরভাগ ক্রেডিটটা আমি ডিরেক্টরকেই দেবো, তার কারণ এটা এখানে ডিরেক্টর ডিজার্ভ করে ক্রেডিটটা, কারণ সেই লেভেলের ডিরেক্টর কিন্তু কাজ করেছে। এবং এটা গেলো সেকেন্ড পজিটিভ দিক। থার্ড পজিটিভ দিক হচ্ছে মিউজিক, ঠিক আছে। আমি তোমাকে একটা সত্যি কথা বলছি কি, যে মিউজিক নিয়ে আমি তোমাকে বলবো যে মিউজিকটা খুব সুন্দর লেগেছে, খুবই দুর্ধর্ষ লেগেছে। এবং পরের দিকে আমি কথা দিচ্ছি, এটা হয়তো মাসখানেকের মধ্যে তুমি দেখতে পাবে এই পুরো মুভিটার হচ্ছে মিউজিকগুলো দিয়ে তোমাদের রিল দেখতে পাবে কন্টিনিউয়াসলি, কারণ সেইভাবে কিন্তু বানানো হয়েছে, যে একটা জেনজি ভাইব রয়েছে, একটা ইউনিকনেস রয়েছে মিউজিকের মধ্যে, একটা স্টাইল রয়েছে, একটা মানে সাউন্ডটা মানে তোমার সুন্দর লাগবে, যেটা সব কিছুকে একটা মিক্সার করে এত সুন্দর মিউজিকটাকে দিয়েছে। বিজিএম দারুণ লেগেছে বিজিএম, এবং গানগুলো কিন্তু তুমি এন্টারটেন হবে, মানে সবচেয়ে বড় কথা কি বলতো, গানগুলো এন্টারটেন হবে এবং হাসি পাবে, ঠিক আছে। যেমন আমি একটা কথা বলি, মানে জেনারেলি গানে কিন্তু তুমি এন্টারটেন হও না, গানে ইমোশনাল হয়, গানে মুভমেন্ট, বা তুমি হচ্ছে গানটা ভালো লাগে শুনতে, কিন্তু বাট এখানে এনজয় করবে গানটা শুনে, যেটা হচ্ছে মানে মোদ্দা কথা। তো এই এনজয়টা কিন্তু করবে, এবং সিরিয়াসলি বলছি খুব ভালো লাগবে। যদিও আমি গানের লিরিক্স বুঝতে পারিনি, সেটা আলাদা ব্যাপার, বাট যেটা আমার ভালো লেগেছে আমি এনজয় করেছি আলটিমেটলি, ঠিক আছে। লিরিক্স না বুঝতে পারলে তুমি এনজয় করাটা কিন্তু বিশাল ব্যাপার। যেমন আমি তোমাকে বলি, প্রথম আমি সাউথ ইন্ডিয়ান যে গানটা ছিল সেটাতে আমার খুব পছন্দ হয়েছে, সেটা মাই লাভ ইজ গন, বা
হি ইজ দ্য পারফেক্ট, যেটা ছিল আরিয়া 2-তে। তো সেখানে তখন যখন আমি গানগুলো শুনছিলাম, তখন বিশ্বাস করো তুমি গানের হয়তো লিরিক্স বুঝতে পারছো না, বাট তুমি হচ্ছে দেখবে এনজয় করবে, মানে মানে ফিল করতে পারবে, সেই জিনিসটা সবচেয়ে ভালো লাগবে। তো এই ক্ষেত্রেও সেম জিনিসই, গানে অ্যাকচুয়ালি ফিল করাটা ম্যাটার করে, ঠিক আছে? তুমি লিরিক্সটা অতটা ম্যাটার করে না, বাট ফিল করতে যেরকম পারে সেটা ম্যাটার করে। তো এটা গেল পজিটিভ দিক 3। 4 নাম্বার হচ্ছে কালার গ্রেডিং সিনেমাটোগ্রাফি। সিরিয়াসলি বলছি, কালার গ্রেডিং সিনেমাটোগ্রাফি কিছুটা মানে আবেশামের মতো রয়েছে, বাট কি তোমার বাকি যে জিনিসগুলো রয়েছে সেগুলো তোমার এত সুন্দর কালারফুল বানিয়েছে এবং একটা স্টাইলিস্ট বানিয়েছে, ভালো লাগবে, ঠিক আছে? মানে অ্যাকচুয়ালি তুমি লুক অ্যান্ড ফিলও ভালো, মানে সাউন্ডটা শুধু এটা না যে কানে ভালো লাগবে, লুক অ্যান্ড ফিল তুমি চোখ দিয়ে যেটা দেখবে সেটাও ভালো লাগবে এবং সেটাও এনজয় করবে, এবং এতটাই কালারফুল বানিয়েছে যে তোমার ইন্টারেস্টিং লাগবে। তো এইগুলো কিন্তু খুবই ভালো লাগছে আমার, ঠিক আছে? ভালো লেগেছে আমার, পার্সোনালি বলছি, আমার খুব ইন্টারেস্টিংও লেগেছে। তো তো কালার গ্রেডিং হোক, সিনেমাটোগ্রাফি, দুটো কিন্তু খুব পজিটিভ একটা দিক রয়েছে। এবং তারপর লাস্ট যেটা পজিটিভ দিক লেগেছে সেটা হচ্ছে যে আমার মানে সবচেয়ে সুন্দর লেগেছে সেটা, যেটা ওদের মানে কি বলবো, যখন তুমি যে মানে প্রি ইন্টারভেল সিন বা ক্লাইম্যাক্স যেভাবে গেছে, সেই দুটো দিয়ে আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। বিশাল দেখো টুইস্ট অ্যান্ড টার্মস নেই, বাট মুভমেন্টগুলো এত সুন্দর ক্রিয়েট করবে, মুভমেন্টগুলোকে তুমি ফিল করতে তুমি বাধ্য। মানে দেখো একটা সবসময় যে এটা নয় যে মারপিট বা বিশাল একটা টুইস্ট দিয়ে দেবে সেটা নয়, বাট এমন একটা সিন হলো যেটা তুমি ফিল করতে পারো, ফিল করতে পারলে দেখবে সেটা একটা আলাদা রকম একটা ইমোশন কাজ করে। তো সেই জিনিসটা কিন্তু এখানে রয়েছে, এবং সেটা তোমার মধ্যে মনে হবে যে একটা ফিল করেছে একটা জিনিস, কিছু একটা সিনেমাটার মানে ওই মোমেন্টটায় তুমি ফিল করতে পারবে। তো এটা কিন্তু একটা বিশাল বড় একটা মানে পজিটিভ দিক, কারণ এই দুটো এবং প্রি ইন্টারভেল সিনও যেটা দেখাবে সেগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং লাগবে এবং ভালো লাগবে। তো এই গেল পজিটিভ দিক। এবার নেগেটিভ দিক ফার্স্ট টাইম বলবো, আমার ট্রেলারটার সত্যি কথা বলতে কি খুব একটা ভালো লাগেনি। তুমি যদি বলো যে ট্রেলার লেভেলে কিন্তু সত্যি ভালো লাগেনি, কিন্তু সমসাময়িকভাবে ট্রেলার লেভেলে তোমার স্টোরি যেমন রিভিল করেনি, বাট ট্রেলারটা সেরকম ইন্টারেস্টিংও বানাতে পারেনি, ঠিক আছে? এবং সবাই অনেকেই ভেবে নেবে আবিসামের হয়তো রিমেক হয়েছে, মানে আনঅফিসিয়ালি রিমেক হয়েছে। এই জিনিসটা হচ্ছে সবচেয়ে বড় কথা, ট্রেলারে যে যখন করছো তখন তোমার এই জিনিসটা তোমার মাথায় রাখা উচিত ছিল, অ্যান্ড এটা তোমার কিন্তু খেয়াল রাখা উচিত আমার পার্সোনালি মনে হয়। তো এটা গেলো প্রথম নেগেটিভ দিক। সেকেন্ড নেগেটিভ দিক হচ্ছে তুমি যখনই এডিটিংটা, আমি পার্সোনালি বলবো যে সিনেমাটা বড় হয়নি, কিন্তু এডিটিংটা কিন্তু আরেকটু শার্প হতে পারতো, আর একটু বেটার হতে পারতো, তাহলে হয়তো আরও বেশি মানে ছোট হতো এবং হচ্ছে মানে আরও বেশি ইন্টারেস্টিং লাগতো এবং আরও ফাস্ট। অলরেডি ফাস্ট পার্ট চলছে, আমি বলছি না যে হচ্ছে ফাস্ট পার্ট দরকার, বাট কিছু কিছু জায়গায় তোমার মনে হবে যে এটা না হলেও চলবে, ঠিক আছে? তো সেই জিনিসটা একটু তুমি ফিল করতে পারতে, বাট সেটা এখানে তুমি হচ্ছে মিসিং গেছে। তো কারণ এতটাই বেশি তোমার এডিটাররা হচ্ছে মানে প্রচুর ল্যাদ খেয়ে গেছে যাকে বলে, ঠিক আছে? সেটা আমার রয়েছে, সেকেন্ড আমার নেগেটিভ দিক রয়েছে। আর থার্ড নেগেটিভ দিক রয়েছে হচ্ছে দেখো আমি ইংলিশ সাবটাইটেল দিয়ে দেখেছি, তো এবারে অনেক কিছু ডায়লগ চেঞ্জ হয়ে যায়, কিন্তু আমি যখন বেরোলাম তখন আমি এক দুজনকে জিজ্ঞাসা করলাম যারা বুঝতে পারে, তো তারা তখন বললো যে না কয়েকটা, আমি জিজ্ঞাসা করলাম যে এখানে কী কী জিনিসগুলো আছে হিন্দিতে, তখন ও বললো যে অ্যাকচুয়ালি কিছু কিছু ডায়লগ এখানে রয়েছে যেগুলো খুব একটা পাঞ্চ মানে মানে খুব একটা মানে পছায়নি, ঠিক আছে? তো সেই জিনিসগুলো ডায়লগগুলো এখানে অতটা ভালো লাগেনি। তো সেই জিনিসটা আমি বুঝতে পারলাম যে ডায়লগ আমার অ্যাকচুয়ালি মনে হচ্ছিল, বাট আমি বুঝতে পারছিলাম না। আমি যেটা বুঝতে পারিনি সেটা বলে দেবো, কারণ আমি হিন্দিতে যখন আসবে তখন হয়তো ডাব হয়ে যাবে, তখন ডায়লগের ইয়ে চেঞ্জ হয়ে যাবে, তো তখন আমি বলতে পারবো না, বাট এই ক্ষেত্রে আমি বলতে পারলাম। এটা হলো নেগেটিভ দিক। একটা পজিটিভ দিক বলতে ভুলে গেছি, সবচেয়ে যেটা হচ্ছে যে তোমার মানে যে ইমোশন হোক বা কমেডি হোক না, মানে ওইগুলোকে এত সুন্দরভাবে এরা মানে ডিজাইন করে এক্সিকিউট করেছে ডিরেক্টর, এবং প্রত্যেকে যে এক্সপ্রেশন দিয়েছে এবং সে পারফরমেন্সটা দিয়েছে, মানে ওভারঅল কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করে এক্সিকিউটটা কিন্তু খুব সুন্দর লেগেছে এবং খুবই পছন্দ হবে। তোমারও পছন্দ, মানে যে কেউ যেই দেখবে তারই পছন্দ হবে। তো খুব সুন্দর লেগেছে আমার জিনিসটা, এটা একটা বিশাল বড় পজিটিভ দিক আমার লেগেছে। এবার এবারে হচ্ছে যে একটা কথা বলি, এবার ওভারঅল আমি যদি তুমি রেটিং বলো মুভিটা, আমি এনি টাইম হচ্ছে আউট অফ 5-এর মধ্যে আমি 3.5 আরামসে পাওয়া যাবে। এবারে এই মুভিটার মধ্যে একটা জিনিস বলতে চাই যে ডিরেক্টরের কি কাজ থাকে, ডিরেক্টর অ্যাকচুয়ালি স্টোরিটা তার সামনে দেখতে পেলো, অ্যাক্টারদেরকে চুজ করলো, বাট এবারে জানতে হবে ওই অ্যাক্টারের স্ট্রেংথ কি, ওই অ্যাক্টারের উইক পয়েন্ট কি, ঠিক আছে? সেইটা আগে বুঝতে হবে ডিরেক্টর, আমি পার্সোনালি বলছি। অ্যান্ড তারপরে প্রত্যেকটা সিনকে তাকে ভিজুয়ালি ইমাজিন করতে হবে, অ্যান্ড সেগুলোকে বসে বসে ডিজাইন করতে হয়। দেখো একটা সিম্পল কথা বলছি, আজকে একটা সিম্পল স্টোরি, এটা কিন্তু কোনো এক্সট্রা স্টোরি নেই, কোনো বিশাল কিছু হাইফাই লেভেলের স্টোরি নেই যে একদম মাস্টার ক্লাস লেভেল, একদম মানে চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো স্টোরি নয়, কিন্তু তারপরেও কিন্তু মুভিটা কেন তোমার ভালো লাগবে, তার কারণ ডিরেক্টর হচ্ছে এত সময় নিয়ে বানিয়েছে মুভিটা, এত সুন্দর করে মানে ডিজাইন করেছে, এত সুন্দর করে এক্সিকিউট করেছে, সেটা তোমাকে ভাবতে বাধ্য হবে এবং তোমার মানতে মানে ভালো বলতে মানতে মানে ইউ হ্যাভ টু, ঠিক আছে? একটা কথা আছে ইউ হ্যাভ টু, তোমাকে মানতে এটা বাধ্য করতেই হবে, এবং ওটাই হচ্ছে ডিরেক্টর অ্যাকচুয়ালি মেন ক্রেডিট, ঠিক আছে? তো আমার পার্সোনালি মনে হয়, তো এই ক্ষেত্রে তুমি স্টোরি ভালো নেই অতটা, কিন্তু সেটাকে এত সুন্দর ডিজাইন করেছে, প্লটগুলোকে সাজানো, সাব প্লটগুলোকে ইউজ করা, কমেডিটাকে ঠিকঠাক করে ইউটিলাইজ করা, ল্যান্ড করা, এবং তারপরে ইমোশনকে ল্যান্ড করা ঠিকঠাক করে, এবং ট্রানজিশনগুলো নিয়ে যাওয়া, দেখো এটাই এখানে ডিরেক্টরের অ্যাকচুয়ালি ক্রেডিটটা দরকার।
তো এই জিনিসটা হচ্ছে প্রত্যেকটা ডিরেক্টরই দরকার, যে একটা ভালো স্টোরিকে কিন্তু অনেক ডিরেক্টর মোটামুটি করে দেয়, আর মোটামুটি স্টোরিকে একটা ডিরেক্টর ভালো বানিয়ে দেয়। তো এটা সেই লেভেলে মাস্টার ক্লাস হয়নি, বাট ডিরেক্টর কিন্তু ভালো কাজ করছে একটা নর্মাল স্টোরির উপর। আমার খুবই ভালো লেগেছে। যদি তোমরা অলরেডি ডিরেক্টর দেখে মুভিটা দেখে থাকো কিরকম লেগেছে অবশ্যই জানিও। কিন্তু আমার পজিটিভ দিক বা নেগেটিভ দিক যদি একসাথে মানে এগ্রি করো সেটা অবশ্যই জানিও, ডিসএগ্রি করলেও জানিও, এবং কোনটা ডিসএগ্রি করো সেটা জানিও কিন্তু অবশ্যই। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। এবং যদি প্ল্যান থাকে দেখতে যাওয়ার, যে দেখতে যাবে কি যাবে না, তাহলে অবশ্যই ভিডিওটা দেখো এবং হলে গিয়ে দেখো, এটা এক্সপিরিয়েন্স ভালো হবে। আর চ্যানেল নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।